আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ভগ্নাংশের ম্যাজিক, মানে হ্যান্ড ক্যালকুলেশনের ক্ষেত্রে ভগ্নাংশের থাকলে যে বড় বড় ম্যাথগুলো কীভাবে সলভ করতে হয় সেটাই দেখবো। চলো শুরু করা যাক। ওকে, আমরা প্রথমেই একদম বেসিক থেকে, আমরা অবশ্যই বেসিক থেকে ক্লিয়ার করবো। যারা একেবারেই পারো না বা একেবারেই বোঝো না, তারা এই ক্লাসটা করতে পারো। একদম নির্দ্বিধায় একদম প্রো লেভেলে চলে যাবে, কোনো সমস্যা নেই। আমি একদম বেসিক থেকে শুরু করে প্রো পর্যন্ত যতটুকু করা যায় আমি ইনশাল্লাহ ক্লিয়ার করে দেবো। ওকে, এখানে আমরা ভগ্নাংশ জানি যে এইটা হচ্ছে ভগ্নাংশ, যে 5/9 এটা হচ্ছে ভগ্নাংশ আকারে আছে। এখন আমরা কি বলবো, এইটারে কি বলি? এইটারে বলি হচ্ছে লব। ওকে, এইটারে বলি লব, আর নিচেরটারে এইটারে বলি হচ্ছে হর। ওকে, ভগ্নাংশ এইটা বুঝাই আমরা। ঠিক সেম টু সেম এখানেও দেখো যে ভগ্নাংশ দুই রকম হতে পারে। একটা হচ্ছে উপরের অংশ বড় হবে বা নিচের অংশ উপরের অংশ ছোট হবে, নিচের অংশ বড় হবে। যেমন তোমার হচ্ছে 100/9 হচ্ছে 99। ওকে, তাহলে এরকম সরি এখানে মিস্টেক হয়েছে আমার, যে উপরে ছোট এবং নিচে বড় এরকম হতে পারে। তাহলে উপরে যদি আমার 10 দাও আর নিচে কত দেবো? 20। ওকে, এই ভগ্নাংশটা এই যে এরকম হইতে পারে। আবার উল্টোটাও হইতে পারে, যে উপরে 20 থাকতে পারে, নিচেও 10 থাকতে পারে। এই যে বড় আর ছোট, উপরে বড় আছে নিচে ছোট আছে। ওকে, ক্লিয়ার? আর উপরে সবসময় হচ্ছে আমাদের লব নির্দেশ করবে, আর নিচে হচ্ছে হর। ওকে, আশা করি বুঝতে পারছো। চলো এবার হচ্ছে আমরা স্লাইডের নিচের দিকে যাই, আমাদের প্র্যাকটিস করা শুরু করি। ওকে, তাহলে হচ্ছে আমাদের প্রথমে একটা দেখবো, তারপর আরেকটা দেখবো। ওকে, বড় বাই ছোট, যদি বড় বাই ছোট আকারে থাকে, ভগ্নাংশটা বড় বাই ছোট এরকম থাকে, তাহলে আমার কি হবে? মানটা, যে অ্যান্সারটা আসবে ওই অ্যান্সারটা বাড়বে। ওকে, ওই অ্যান্সারটা বাড়বে। এখন বাড়বে বলতে মানে কি? বাড়বে বলতে মানে হচ্ছে 1 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে, 1 পয়েন্ট সামথিং একটা অ্যান্সার আসবে। এটা মুখস্থ রাখবা। যদি উপরের সংখ্যাটা বড় হয় এবং ভগ্নাংশের নিচের সংখ্যাটা ছোট হয়, তাহলে আমার অবশ্যই 1 পয়েন্টে অ্যান্সার আসবে, 1 পয়েন্টে অ্যান্সার আসবে। কেমনভাবে? চলো আমরা হচ্ছে এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। 100/92, তাই না? 100/92 এইটাকে আমরা হচ্ছে করতে বলেছে, তাই না? অ্যান্সার বের করতে বলেছে। তাহলে আমরা একটা দেখি, তাহলে সবগুলো একদম সেম টু সিমিলার, যা আসবে সব পারবো, সমস্যা নেই। ওকে, দেখো উপরে, তাহলে নিচে কি আছে দেখো, তোমরা খেয়াল করবে যে নিচে কি আছে। নিচে আছে 92 আর উপরে আছে 100। তাহলে তুমি দেখে নিবা যে উপরে বড় আছে আর নিচে ছোট আছে, সেই সিস্টেমে করা শুরু করে দিবা। ওকে, তাহলে উপরে যদি বড় থাকে আর নিচে যদি ছোট থাকে, তাহলে অবশ্যই মানটা বাড়বে এবং অ্যান্সার আসবে 1 পয়েন্ট সামথিং। এ দেখো 1 পয়েন্ট সামথিং কিন্তু আসছে, কিন্তু কিভাবে আসছে এটা দেখি। ওকে, তাহলে আমরা প্রশ্নে দেওয়া আছে 100/92। একে আমরা মনে করবো কি, যে নিচেরটা, এই যে হর যে বললাম না, হরকে তোমার বানাই দিব, লব বানাই দিব। ওকে, মানে আমরা দেওয়া ছিল হচ্ছে 100/90 মানে 92, আমরা এইটাকে বানাই দিব কি জানো? 92/92। হর আর লব সেম করে দেবো। ওকে, হর আর লব সেম করে দিলাম, এই যে 92/92, মানে নিচে হরে যা দেওয়া থাকবে ওইটাই লব বানাই দেবো। আচ্ছা, তাহলে এর মানে অবশ্যই এর মান 1। তুমি 92/92 করো, এটা গেলো 1 থাকে, তাই তো? 1, তাহলে 92 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 1, এর মান হচ্ছে 1। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? এবং আসলে ছিল কত? এখানে কি 92 ছিল? এখানে তো ছিল হচ্ছে 100, তাই না? কিন্তু কত বেশি? তাহলে 8 বেশি না? এখানে আমরা 92 বানিয়েছি, বাট ছিল কত? আসলে ছিল তো প্রশ্নে 100, কিন্তু আমরা তো 92 বানিয়েছি হচ্ছে ক্যালকুলেশন সুবিধার্থে। কিন্তু কত বেশি ছিল? 8 বেশি ছিল, তাই না? 8 বেশি ছিল। তাহলে এবার দেখো যে আসলে ছিল তো 100, মানে কত বেশি ছিল বলো তো? কত বেশি ছিল? 100 থেকে আমরা 92 মাইনাস করলে 8 বেশি ছিল, 8 বেশি ছিল। তাহলে অ্যান্সারটা হবে এরকম, যে আমরা তো জানি যে বাড়বে। আমার যখনই বলেছে যে উপরেরটা বড় আর নিচেরটা ছোট, এই যে 100 বড় আর 92 ছোট, তখন আমি বুঝে ফেলেছি যে উত্তর বাড়বে। আর উত্তর বাড়া মানে হচ্ছে 1 পয়েন্টে উত্তর আসা, 1 পয়েন্ট সামথিং। কারণ 1 পয়েন্ট দিলাম এবং সামথিংটা কত? সেই সামথিংটা হচ্ছে 8। এবং তুমি বলবা যে ভাই এটা তো অ্যান্সার। জি না, এখানে অ্যান্সার না। অবশ্যই ক্যালকুলেশনের সুবিধার্থে তুমি এখানে দুইটা দশমিকের পর দুইটা সংখ্যা রাখবা, 0, 8। কারণ বামে শূন্য দিলে তো কোনো সমস্যা নাই, তাই না? বামে শূন্য দিলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এই জন্য তুমি এইটা হবে কারেক্ট অ্যান্সার। এইটা যে অ্যান্সার হবে না এরকম না, অ্যান্সার হবে, বাট এইটা থেকে কারেক্ট বেশি হচ্ছে এইটা। আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা যখন এই হ্যান্ড ক্যালকুলেশন ক্লাস করবা বা হ্যান্ড ক্যালকুলেশন করবা, তখন অবশ্যই ক্যালকুলেটর দূরে রাখবা। ক্যালকুলেটর কোনোভাবে ইউজ করতে যাবে না। ক্যালকুলেটর ইউজ করতে গেলেই মারা খাবা, কারণ ক্যালকুলেটারে এক এক রকম ভিন্ন ভিন্ন আসে, একেবারে অ্যাকিউরেট আসে। কিন্তু তোমার হচ্ছে আমাদের হ্যান্ড ক্যালকুলেশনে তো আমরা তো হচ্ছে মানব ক্যালকুলেটর না, তাই না?
আমাদের অ্যাকুরেট আসবে না, আমাদের হচ্ছে 98% হচ্ছে শিওর আসবে। ওকে, 98% সঠিক আসবে, বাদ বাকি 2% ভুল আসবে। ওকে, এটা খেয়াল রাখবা। ওকে, তাহলে এবার যদি আমরা দেখি যে 100 ডিভাইডেড বাই হচ্ছে 93। ওকে, তাহলে এটা কিভাবে করবা? তাহলে তুমি যদি শর্টকাটে করতে চাও তাহলে 100 থেকে 93 বাদ দিবা। 100 থেকে 93 বাদ দিলা, 100 থেকে 93 বাদ দিলা, কত হয় বলো? কত? 7। তাহলে আমি তো জানি যে উপরে বড় আছে নিচে ছোট আছে, মানে মান বাড়বে, মান বাড়লে উত্তর কত আসে? 1 পয়েন্ট সামথিং। তাহলে 1 পয়েন্ট দিলাম, দিয়ে তোমার 1.7 এইটা তুমি দিয়ে দিতে পারো, কিন্তু না, এইটা যতটুকু সত্য ততটুকু মিথ্যা, এর থেকে বেশি তোমার অ্যান্সার মানে গ্রহণযোগ্য সেটা হচ্ছে দশমিকের পর 2টা শূন্য মানে সংখ্যা রাখা। তাহলে 07, এই 0টা জাস্ট দিলাম, এমনি দিলে হয় না দিলেও হয়, বাট দিয়ে করবা তাহলে তোমার হচ্ছে সহজ আসবে, মানে ক্যালকুলেশন সহজ হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এই যে অ্যান্সার 1.07, আর অবশ্যই দশমিকের পরে এই যে 2টা সংখ্যা রাখবো, এই জন্য আমি হচ্ছে 0 নিচ্ছি এখানে, নয়তো 1.7 রেখে দিতাম। চলো নিচের কেসটা দেখে নিই। এইটাও সেম টু সেম, কিন্তু এখানে হচ্ছে উপরে থাকবে ছোট সংখ্যা আর নিচে থাকবে বড় সংখ্যা। আর এই ক্ষেত্রে তোমার মানটা কি হবে? কমবে। কমবে বললেই অ্যান্সার কি আসবে বলো তো? 0 পয়েন্টে আসবে। আর যদি বাড়বে বলতো, বাড়বে বলতে আমরা কি বুঝি? অ্যান্সারটা অবশ্যই 1 পয়েন্ট সামথিংয়ে আসবে, 1 পয়েন্ট সামথিংয়ে অ্যান্সার আসবে। আর যদি কমের কথা বলে তাহলে অবশ্যই 0 পয়েন্ট সামথিংয়ে অ্যান্সার আসবে। ঠিক আছে, তাহলে 100 ডিভাইডেড বাই 100, মানে উপরে আছে আমার ছোট সংখ্যা আর নিচে আছে বড় সংখ্যা। তাহলে এইটারে ভাগ করলে কত হয় সেটা বের করতে বলেছে। তাহলে আমরা কি করব? প্রথমেই কি করব? আমরা প্রথমেই একে 100 বাই 100 করে নিব। ওকে, 105 বাই তুমি করতে পারো, কিন্তু আমরা ছোটটা সবসময় করব, সবসময় ছোটটা বানাবো। ওকে, তুমি বলতে পারবা যে ভাইয়া 105 বাই 105 বানাইলেন না কেন? 105 বাই 105 বানালেন না কেন? এইটা তো বড় সংখ্যা, তাই না? ছোটটা কি ছিল এখানে? ছোটটাও তো 100, তাই না? আমরা সবসময় ছোটটা বানাবো। তাহলে 100 ডিভাইডেড বাই 100, আমরা 100 বানাবো। ওকে, তো এই যে 100 বানালে তোমার অ্যান্সার কত আসে? 1। আর আসলে বেশি কত রয়েছে বলো তো? 100 থেকে 105 কত বেশি বলো? 100 থেকে 105, তোমার 100 থেকে 105 বাদ দিবা, মানে অবশ্যই লব মাইনাস হর করবা সব সময়। ঠিক আছে, লব মাইনাস হর করবা। লবে ছিল কত? 100, আর নিচে আছে কত? 105। তাহলে লব মাইনাস হর, তাহলে কি আছে? -5 না? -5 বেশি। এখন মাইনাস আসলো নাকি প্লাস আসলো এইটার ততটা ম্যাটার করে না। ঠিক আছে, এটা ততটা ম্যাটার করে না। কিন্তু এখানে একটু যদি তুমি একটা জিনিস অ্যাপ্লাই করো, এটা দেখো যে এই যে -5 বেশি হচ্ছে, -5 বেশি হচ্ছে, এইটা কার থেকে বেশি হচ্ছে বলো তো? 1-এর থেকে। এখন 1-এর থেকে তুমি যদি -5 করো, তাহলে এক বলতে তুমি সাপোজ ধরো তোমার কাছে 1 টাকা আছে, 1 টাকা থেকে না, সাপোজ তোমার কাছে 100 পয়সা আছে। ওকে, 1 টাকা সমান সমান তো 100 পয়সা। এখন সাপোজ তোমার কাছে 100 পয়সা আছে, 100 পয়সা থেকে যদি তুমি 5 বাদ দিয়ে দাও, এই যে 5টা বাদ দিয়ে দিচ্ছ, তাহলে কি থাকে বলো তো? 95 পড়ে থাকে না? 95টা পয়সা, এই দেখো সেই 95টা পয়সা। বুঝতে পারছো? আর দশমিকের পরে 2টা দিয়ে আমি অ্যান্সার করে দিছি। দশমিকের পরে 2টা সংখ্যা, এই জন্য 2টা সংখ্যায় আছে, যা আছে তা বসাই দিছি। ওকে, এবার তারপরে যে 45 ডিভাইডেড বাই হচ্ছে 100। ওকে, 45 ডিভাইডেড বাই 100 এইটা করি চলো। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি করব? আমরা হচ্ছে ছোটটা বানাবো বা বড়টা যে কোনো একটা বানাইলেই হচ্ছে, সমস্যা নেই, একটা বানাই। 100 বাই 100 বানালাম। ওকে, 100 বাই 100 হলে অ্যান্সার আসবে 1, বাট এটা ছিল কত? 45 ডিভাইডেড বাই হচ্ছে 100। তাহলে তুমি হচ্ছে হর হচ্ছে লব মাইনাস হর করবা, মানে লব মাইনাস হর করবা। ঠিক আছে, লব মাইনাস হর। এখন লব তো হচ্ছে 45 আর হর হচ্ছে 100, তাহলে করো। এই যে 45 মাইনাস 100 করো, করলে কত আছে? -55। তাহলে বলো তো তোমার কাছে ছিল 100 পয়সা। ওকে, 100 পয়সা, 100 পয়সা। এখান থেকে তুমি তোমার বন্ধুকে 55টা পয়সা দিয়ে দিলা, তাহলে কত থাকে? 45টা পয়সা তোমার কাছে থাকে, তাই না? এইবার এই 45টা এই যে এখানে 0 পয়েন্টে কেন আসতেছে উত্তর? কারণ কমবে। কেন কমবে? উপরে ছোট আছে নিচে বড় আছে, এই যে 45 ছোট 100 বড়, এই জন্য। আশা করি বুঝতে পারছো। আর যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।